আমি এসে গেছি আবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এই মেকআপটার নাম হলো ঝটপট মেকআপ। তোমরা হয়তো এটা আবার কী ধরনের মেকআপ রে ভাই, এ পাগল। তো না, এটা আমি রোজ যেরকম মেকআপ করি কোনো পার্টিতে গেলে বা কিছু করলে ঝটপট একটা মেকআপ লুক, তো সেই মেকআপটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য মেকআপের। আর আমাকে কমেন্ট করে বলো কীরকম মেকআপ লুক তোমরা দেখতে চাও বা চাও, তাহলে আমি আরও ইন্সপায়ার হবো, সেরকম মেকআপ লুক তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আমার মেকআপ লুকটা। চলো, তো এখন জোভিসের এই টোনারটা আমি ইউজ করব। তো আমার খুব ভালো লাগে, খুব স্যুটও করে আমাকে। তো যাদের যাদের স্যুট করে তাদের জন্য জোভিসের প্রাইমারটা রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। তো চলো, তো আমি অ্যাপ্লাই করে নিয়ে যাবো। উইদাউট স্কিন কেয়ার আমি একদমই মেকআপটা স্টার্ট করি না। এটা করতে যেটুকুনি টাইম লাগে, বাট মেকআপটা করতে আমার বেশি টাইম লাগে না। আমি এখন অ্যাকোয়ালজিকার একটা ময়শ্চারাইজার ইউজ করব। অসাধারণ ময়শ্চারাইজারটা, অয়েলি স্কিনদের জন্য হাইলি রেকমেন্ডেড। মানে তোমার অয়েলটা কন্ট্রোল করে, মানে স্কিনটা প্যাচি হয়ে থাকে না বা কিছু করে না। হাইলি রেকমেন্ডেড, গরমকালের জন্য তো খুব ভালো অ্যাকোয়ালজিকা। খুব একটা বেশি লাগেও না, একটুখানিতেই হয়ে যায়। এখন ল্যাকমি অ্যাবসোলিউটের একটা প্রাইমার ইউজ করবো, সিলিকন বেস। এটা মেকআপ প্রাইমার অসাধারণ। এটা আমি লাইফের প্রথম থেকে যখন থেকে আমি মেকআপ করি তখন থেকে আমি এটা ইউজ করি। তো এটার মতো প্রাইমার হয় না। নাও আই ইউজিং সুইস বিউটি কালার কারেক্টার। আমি ভুলে যাই কথা বলতে গিয়ে, তুতলে যাই, আমি জানি না কেন এটা আমার সাথে হয়। তো চলো কালার কারেক্টারটা ইউজ করি। আয়না ছাড়া তো ইউজ করতে পারবো না এটা। আয়না ছাড়াও আমি ইউজ করতে পারবো। আমি জানি আমার কোথায় কোথায় কালো কালো স্পট আছে। তো এখন আমি আমার কালার কারেক্টিং যে জায়গাগুলো করেছি সেটাকে হালকা করে ব্লেন্ড করে নেব। বেশি ব্লেন্ড করব না, যার জন্য কালার কারেক্টিংয়ের যে স্পটটা সেটাই উঠে যায়। হালকা করে একটু ব্লেন্ড করে নেব, ড্যাপ 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 করে। এবার আমার মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার ঝটাপট ব্লেন্ড আমি কি প্রসেসে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সাথে থাকো, দেখতে থাকো। সো এবার আমি কিভাবে ব্লেন্ড করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে থাকো। আমি এখন ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি একটা, নিয়ে ব্লেন্ড করছি। আমি অ্যাকচুয়ালি তাড়াহুড়োর টাইমে কি প্রসেসে ব্লেন্ড করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। সো আমি এখন ব্রাশ দিয়ে মুখের মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি একটা সাইডে। তারপর ব্লেন্ডার ইউজ করব কপালটার যে ফাউন্ডেশনটা আছে সেটা ব্লেন্ড করার জন্য। সেটা ব্লেন্ড করে নিলাম ভালো করে। সো এবার আপনা হাত জগন্নাথ, তো হাত দিয়ে ব্লেন্ড করা শুরু করে দিয়েছি। হাত দিয়ে কীভাবে ব্লেন্ড করি সেটা দেখে নাও। আর এইভাবে তোমাদের যদি খুব তাড়া থাকে তাহলে হাত দিয়েও এইভাবে ব্লেন্ড করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি তো অর্ধেক টাইম হাত দিয়েই ব্লেন্ড করে নিই, কারণ আমার অতটা টাইম থাকে না হাতে যে আমি একটু ধৈর্য ধরে। আর আমার অত ধৈর্য নেই যে নিজের মেকআপ এত টাইম টেকিংভাবে করবো। তো আমার মেকআপ ব্লেন্ড করা কমপ্লিট। তো এখন পড়বে আমার কনসিলারের। তো কনসিলার ইউজ করতেই হবে। এই কনসিলারটা ইউজ করা যায় চোখের নিচে। বেসিক্যালি আমি কনসিলার অতটা বেশি ইউজ করি না সব সময়ের জন্য। তো মেকআপ টিউটোরিয়াল সেহেতু আমাকে ইউজ করতে হবে ভালো করে ব্লেন্ড তোমাদের দেখানো, দেখতেই পাচ্ছ। এইভাবে একটুকুনি কনসিলার নিলাম ফোটা ফোটা, তো এইটুকুনি দিয়ে আমি ব্লেন্ডটা করে নেবো ভালো করে। হাইলাইটিং পোর্শনগুলো হাইলাইট করে নেবো। এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে ফেলেছি, মানে ব্লাশারটা অ্যাপ্লাই করেছি। তোমরা ভাবছো লিপস্টিক নিয়েছি কেন ব্লাশারের জন্য, তো আমি ব্লাশারটা লিপস্টিক দিয়ে ইউজ করেছি ঝটাপট তাড়াতাড়ি হওয়ার জন্য। আর আমি গরিব, লিকুইড ব্লাশার কেনার টাকা নেই। এখন এটাকে ব্লেন্ড করে নেবো ভালো করে। সুগারের লিপস্টিক, তো আমি এখন ফেসেস কানাডার এই কম্প্যাক্টটা ইউজ করব ঝটাপট যাতে হয়।
আন্ডার আইটা ভালো করে ড্যাপ 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 করে চোখের উপরে দেবো। তোমরা যদি কম্প্যাক্ট আর লুজ পাউডারের মধ্যে ডিফারেন্টটা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে আবার একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখন এটা ব্লেন্ড করি আপাতত। তাড়াহুড়োর টাইমে আর কি মানে যেটা বলে লুজ পাউডার দেওয়ার সময় হয় না, তো তখন আমি এটা ইউজ করি। আর ফেসেস কানাডার এটা কম দাম হলেও অনেকটাই চিপেস্ট রেট, মানে 100-150 কি 200 টাকার মধ্যেই পেয়ে যাবে, কিন্তু প্রচুর হাই কভারেজ দেয়। হাই কভারেজ মানে কী বলবো, মানে এত সুন্দর কভারেজ, মানে আমার লুজ পাউডার তো কভারেজ দেওয়ার জন্য হয় না, মেকআপটা সেট করার জন্য হয়, আমার ফাউন্ডেশনও দেয় না। কভারেজটা শুধু দেখো, হাই কভারেজ। আর গলায় এরকম করে ঝটাপট একটু তুলিটা গুলিয়ে নেবে, মানে পাপটা। যে জায়গাগুলো বেশি অয়েলি হয় বা ঘামে সেই জায়গাগুলো একটু বেশি করে ড্যাপ 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 করে দেবে, বাস কমপ্লিট। এখন আমি কন্ট্রোল করব সুগারের এই ব্লাশার, হাইলাইটার আর কন্ট্রোলের প্যালেটটা থেকে। অ্যাকচুয়ালি আমি ডেলি যেটা করি সেটা এই ব্রাশটা দিয়ে প্রথমে ব্লাশার লাগে, তারপরে কন্ট্রোল দিয়ে গালের এই জায়গাটা একটু ড্যাপ ড্যাপ করে দিই, আর হাইলাইটার দিয়ে দিই রেগুলার বেসে। তো আমি অ্যাকচুয়ালি এখানে প্রপার যেহেতু দেখা যাবে টিউটোরিয়াল, তার জন্য আমি একটু তোমাদের সাথে ভালোভাবে ভদ্রলোকের মতো শেয়ার করছি। এই যে কন্ট্রোলটা নিলাম, ঝাড়লাম, গালটা কামড়াতে হবে, পাউট করা যাবে, সেরকম পাউট করতে হবে। আমার ক্যামেরায় সব সাদাই লাগে, আর কোনো কালার লাগে না। তাই তোমরা দয়া করে আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও, ভিউজটা বাড়িয়ে দাও, তাহলে আমি একটা আইফোন নিতে পারি। গরিব মানুষ মানে কি বলবো, সব পুরো মুখটাই সাদা লাগছে। আমি যে লাল করেছি, এখানে যে ব্লাশার দিয়েছি, ব্লাশারের কালার বোঝা যাচ্ছে না, কন্ট্রোল করেছি, আয়নায় বোঝা যাচ্ছে কন্ট্রোল করেছি, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। মানে আমার লাইফটাই এইরকম পুরো সাদা। ঝটাপট এইরকমভাবেই মেকআপটা করতে হয়। আমার ছোটো ব্রাশ আছে একটা নাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু আমি এটা দিও না, ওই ব্রাশটা দিয়ে যেটা দেখালাম ফার্স্টে, ওই ব্রাশটা দিয়ে করি, কারণ আমার হাতে টাইম থাকে না এত কিছু করার। ঝটাপট যেটাতে হবে সেটা আমি ঝটাপট করে একটা রেডি হই। তবুও আমার জানি না রেডি হতে 1 ঘন্টা টাইম লেগে যায়, সবাই ডাকাডাকি শুরু করে। চিনাতে তারা যেমন অন করে পুরোটা কন্ট্রোল করে দেবে। আমার ডবল চিন নেই, আমার সিঙ্গেল চিনেই আমার জীবনটা শেষ হয়ে গেল। আর যাদের কপাল বড়, এই জায়গাগুলো ভালো করে যাই করি, আমার মুখটা সাদাই তো লাগবে, আর কিছু করার নেই। আমার কন্ট্রোলিংয়ের পার্ট শেষ। আমি ব্লাশার ইউজ করবো এখন এইটা দিয়ে। আমার এত টাইম নিয়ে আমি মেকআপ করি না, তাই হোক এটাও আমার একটু টাইম টেকিং লাগছে। না এই জায়গাটা আমি এখন হাইলাইটটা ইউজ করবো। এই যে হাইলাইটার ভালো করে নেব, নিয়ে ঝাড়বো, ধীরে করে হাসবো, এসে তার চিকবোনের ওপর ভালো করে হাইলাইটারটা ব্লেন্ড করে দেবো। সুগারের হাইলাইটারে একটা ন্যাচারাল গ্লো দেয়, যেটা বেশি গ্লো লাগে না বা কিছু লাগে না, লোকের মনে হয় খুব কম একটা এফেক্ট আছে, বাট এটা খুব ন্যাচারাল একটা গ্লো যেটা হয়, সেই গ্লোটা দেয় এই হাইলাইটারে। সি গাইস গ্লোটা। এর বড় কপালটা বড়, তারা এই জায়গাটা করে দিলে আরও বেশি কপালটা হাইলাইট করে। তো আমার মতে মনে হয় হাইলাইট পোর্শনটা যাদের কপাল বড় তাদের এই সাইডটা করাটা ভালো, যাতে এই সাইডটা হাইলাইট করে, বাট এইটা মানে কপালের এই জায়গাটা চেপে যায় কন্ট্রোলের জন্য, তাহলে কপালটা বেশি বড় লাগে না। হাইলাইট পোর্শন এটা হওয়াই উচিত, আমি তার জন্য এই জায়গাটা হাইলাইট করি সবসময়। এবার যদি চাও যে এইখানটা করে হাইলাইট করবে তো করতেই পারো, তোমাদের পার্সোনাল ব্যাপার, বাট আমার মনে হয় যেটা সেটা আমি করলাম। তো যাদের কপাল ছোটো তারা এই জায়গাটা হাইলাইট করবে, আর যাদের কপাল বড় তারা এই জায়গাটা হাইলাইট করবে। হাইলাইট দেওয়া কমপ্লিট, সব কমপ্লিট। এবার আইস বাকি আছে। তো আমি অ্যাজ ইউজুয়ালি কী করি, এই ব্রাশটা নিই, এই কালারটা নিয়ে চোখের ওপর ব্লেন্ড করে দিই, আর হাইলাইটার দিয়ে একটু ব্লেন্ড করে দিই, চোখ পুরো আইশ্যাডোর কাজ করে দেয়, এত টাইম লাগে না। বাট আমি তো এখানে এখন প্রপার মেকআপ শেখাতে এসেছি, তো এরকম করলে চলবে না। ঝটপট মেকআপের আর একটা রুলস আছে, তো সেটা হলো আমার কাছে এই আইশ্যাডো প্যালেটটা আছে আর এইটা আছে। তো আমি এখন ড্রেস কী পরবো সেটা বাঁচিয়ে
এখন এই যে প্যালেটটা পাইছি আমি, সরি পেয়েছি, এটা দিয়ে আমি আমার আই শ্যাডোটা পরবো। এটা বড় একটা আয়না আছে গাইস। চলো, ইঙ্কি পিঙ্কি পিঙ্কি কোনটা পরবো আমি জানি না, যাই হোক। তো আমি একটা পিঙ্ক শেড চুজ করছি, এই সেটটা চুজ করলাম। ওটা চোখের আইলাইটটা দিয়ে দিলাম ভালো করে, এমন করে হাত দিয়ে ভালো করে আইলাইটটা দিয়ে দিলাম। আমি এইভাবেই মেকআপ করি গাইস, ও তো ব্রাশ নেওয়ার আমার টাইম নাই। যারা ঝটাপট মেকআপ করবে তারা আঙুলের সাহায্য করে নিও, আপনি আজ যাবেন না। এইটাতে একটা সিমারি সেট পেয়েছি আমার মন পছন্দওয়ালা, তো এটাই ইউজ করি। আঙুলের নাও নিয়ে এমন এমন করে ঘষে 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 চোখের ওপরে দিয়ে দাও। অত টাইম মানুষের কাছে এখন আর থাকে না। তো আমার এই চোখেও করা হয়ে গেছে। তো এই ইনকেস কেউ যদি গ্লিটার ইউজ করতে চাও, অবভিয়াসলি গ্লিটার ইউজ করতে পারো তোমরা এখান থেকে, যে কোনো গ্লিটার, তোমরা এই হালকা পিঙ্ক কালারের গ্লিটারও ইউজ করতে পারো, নাহলে একটা সুন্দর লুক আসবে। পার্টিতে যদি চাও এরকম ঝটপট মেকআপ করে গ্লিটারটা দিয়ে দিলে, একটু হোয়াইট গ্লিটারও অ্যাড করে দিতে পারো সামনের দিক থেকে, দারুণ লুক আসছে, দারুণ অসাধারণ লুক গাইস। এই মেকআপটা করতে ঝটাপট যদি করো, আমি যেভাবে করি, হার্ডলি কতক্ষণ সময় লাগবে। আর একটু ব্রাউন কালার নিয়ে চোখের নিচটা ব্লেন্ড করে দেবে। ব্রাউন কালারের যে কালারটা থাকে আই শ্যাডোর, সেটা দিয়ে চোখের নিচটা একটু ব্লেন্ড করবে। তাহলে একটা হাত দিয়ে ব্লেন্ড করে দেবে। একটু পিঙ্ক কালার নিয়ে তার উপর দিয়ে একটু ব্লেন্ড করে দেবে, জিনিসটা দেখতেও সুন্দর লাগে। লুক গাইস, কেমন লাগছে? তো দুটো চোখে আইলাইনার পরা হয়ে গেছে। আমি জানি না কেন এটা মনে হচ্ছে এটা আর এটা আলাদা আলাদা, তো কিছু করার নেই, তোমরা সেম পড়ো, আমার আলাদা হয়ে গেছে, আমি আর বুঝতে পারছি না। এরকমই হয় আমার সাথে, আমি নিজের আইলাইনার একটা অন্যরকম একটু ডিফারেন্স থেকে যায়। তো এবার যারা চোখে কাজল পরতে চাও তারা অবশ্যই পরতে পারো। আমি চোখে কাজল পরি না, তাই আমি পরছি না। তো তার জন্য আমি একটু এই আইব্রোর যে ইয়েটা আছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক সেট, সেটা দিয়ে চোখের নিচটা কাজলের মতো একটা সেট দিয়ে নিই। बस कंप्लीट। कैसा लगा मेरा मेकअप? তো কেমন লেগেছে মেকআপটা কিন্তু জানাবে। আবার বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর মেকআপ রিলেটেড কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে সেই রকমভাবে ভিডিও করতে পারবো, ইন্সপায়ার্ড হব প্লিজ। আইব্রো করার টাইম, তো আইব্রো প্যালেটটা তো আছেই। আইব্রো প্যালেটটা অবস্থা খারাপ, গরিব মানুষ কিনতে পারি না, বললাম না। সাবস্ক্রাইব করে ভিউজটা বাড়িয়ে দাও তাড়াতাড়ি, তাহলে আমি করতে পারবো, মানে আইব্রো প্যালেট কিনতে পারবো একটা। ভিক্ষা চাইছি। আইব্রোটা ড্র করে অনেক কিছু করে মানুষ, আমি করছি দেখো। জাস্ট ডাস্ট আই শ্যাডো আইব্রো প্যালেট থেকে হালকা যে ব্রাউন কালারটা আছে, ডার্ক ব্রাউন কালারটা, ওটা নেবো, নিয়ে ডাস্ট করবো, ঝাড়বো, যেটা টই টই টই। জাস্ট সামনেটা ভালো করে ড্র করবো পাউডার আইব্রোটা দিয়ে, পাউডার যে সেটটা নিয়েছি সেটা দিয়ে। তো এই সাইডটা করে নেবো আগে, তারপর তো এখন আমি একটু আইব্রো কোমারটা দিয়ে কম করে নেবো, যাতে প্রপারলি ব্লেন্ড হয়ে যায় জিনিসটা। চলো লিপস্টিক পরা যায়। সুগারের লিপস্টিক, বহুত কস্টলি, কিডনি বিক্রি করে কিনছি।
এখানে ডার্ক কালারের লিপস্টিকটা দিয়ে আমি লিপটা বর্ডার লাইন করে নিয়েছি। করে নেওয়ার পর লাইট কালারের পিঙ্ক সেটের একটা লিপস্টিক পরলাম সুগারেরই, দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিলাম। একটা সুন্দর শেড এসে গেছে এতে। তো তারপরে আমি মাস্কারা ইউজ করি না, মাস্কারাটা তো মাস্ট, মাস্কারাটা লাগিয়ে নিলাম। আমার মেকআপ এখানে ডান। তো আমি ড্রেসটা চেঞ্জ করে এক্ষুনি আসছি। সো চলে এসেছি আমার ড্রেস পরে। তো ড্রেসটা কেমন জানিও। আমি গলায় কিছু এখন পরবো না, আমি যেহেতু বাড়িতে বসে। তো এই ইয়াররিংসটা আমি পরছি, আমি কিনেছি এবছর, জানি না কার সাথে পরবো, তাই ভিডিওর জন্য পরি, কানে প্রচুর ব্যথা হবে। যাই হোক, ও মাই গড, দুটো গুটি দিয়েছে। কি পারি, কানটা খুলে না পড়ে যায়। আমি পুজো এটা পড়বো কার সাথে, কিসের সাথে, কেন কিনেছি ভগবান আমি জানি না। যাই হোক, দিস ইজ মাই ফুল লুক। কেমন লাগছে জানিও। কানেরটা এর সাথে মানিয়েছি কিনা আমি জানি না, তো বলো কেমন লাগছে কানেরটা। হ্যালো গাইস, তো আমার মেকআপ লুক কমপ্লিট। তো কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আর যদি মেকআপ সম্বন্ধে কোনো সাজেশন চাই বা হেল্প চাই আমাকে কমেন্টে জানিও, আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হেল্প করে দেবো। তো আমার সাথে দেখো, পাশে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। একটু হেল্প করো, এখন তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। তো একটু সাপোর্ট করো, আর কিছু চাই না তোমাদের থেকে। তো থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। তো আমার ভাট বকা, সব বকাগুলোকে একটু মানিয়ে গুছিয়ে নেও, আমি প্রচুর ভিডিওতে ভাট বকি। তো চলো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।